হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অল বাংলা স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজ থেকে আমি প্রতিদিন 5টি করে গণিতের সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। তো প্রথম অঙ্কটি দেখেন। প্রথম অঙ্কটিতে আছে x + y = 4, x - y = 3 হলে xy এর মান কত? তাহলে আমরা লিখি যে xy = x + y / 2 এর হোল স্কয়ার মাইনাস x - y / 2 এর হোল স্কয়ার। তো xy = এটা লেখা যায়, আপনারা এবি সূত্র যেভাবে জানেন এবি এর পরিবর্তে আমি xy লিখেছি, এখানে আর কোনো পরিবর্তন নেই। তো এরপরে আমরা পরের লাইনে এসে মান বসিয়ে দেব। x + y এর মান দেওয়া আছে কত? 4 ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস x - y এর মান দেওয়া আছে 3/2 এর হোল স্কয়ার। চাইলে এখান থেকে আমরা কাটাকাটি দিতে পারি যে 2 দুগুণে 4, আর এই জায়গায় কাটাকাটি যায় না, তাই এইভাবে রেখে দেব। আর আমরা এবার বর্গটাকে উঠিয়ে দেব। 2 এর স্কয়ার করলে হয় 2 দুগুণে 4, 4 বিয়োগ এই পাশে 3 3 9, আর এই নিচেরটাকে বর্গ করলে 2 এর বর্গ হয় 2 দুগুণে 4, মানে লসাগু করি, তাহলে লসাগু 4, এবার 4 এ 4 16 বিয়োগ এখানে 9, 16 থেকে 9 কে বিয়োগ করলে 7। অতএব xy = 7/4। আমাদের প্রথম অঙ্কটি করা শেষ। এবার আমরা দ্বিতীয় অঙ্কটিতে চলে যাই। তো দ্বিতীয় অঙ্কটিতে আছে x + y = 9, x - y = 12 হলে x² + y² = কত? অর্থাৎ x² + y² এর মান এখানে বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমাদেরকে প্রথমেই x² + y² এর সূত্রটা বসাতে হবে। তো এখানে x² + y² এর 3 নাম্বার যে সূত্রটা আছে, x + y এর হোল স্কয়ার প্লাস x - y এর হোল স্কয়ার ভাগ 2 যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে x + y এবং x - y এর মান দেওয়া আছে। তো এবার আমরা মান বসিয়ে দেই যে 9 এর স্কয়ার যোগ 12 এর স্কয়ার ভাগ 2। তাহলে 9 এর স্কয়ার করলে 9 নং 81 হয় এবং 12 এর স্কয়ার করলে 12 বারং 144 হয় ভাগ 2। এবার আমরা যোগ করে ফেলবো, 225/2 হয়। অতএব x² + y² = 225/2। 3 নাম্বার অঙ্কটা হচ্ছে a + 1/a = 3 হলে a² + 1/a² কত? অর্থাৎ a² + 1/a² এর মান নির্ণয়। তো আমরা সূত্রটা লিখে ফেলি। a² + 1/a² = লেখা যায় a + 1/a এর হোল স্কয়ার মাইনাস 2 1/a। আচ্ছা, এখানে a আর a কাটা যায়, শুধু 2 থাকে, আর এই পাশে a² + 1/a² এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর স্কয়ার বিয়োগ 2, তাহলে 3 এর স্কয়ার করলে 3 3 9 বিয়োগ 2 = 7। a² + 1/a² = 7। তো এবার আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাই। 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে x² + 1 = √3x এবং এখানে মান নির্ণয় করতে হবে x² + 1/a² = কত। দেওয়া আছে লিখে আমরা প্রথমে এই অংশটাকে করে নেব। দেওয়া আছে কি x² + 1 = √3x। তো এখানে আমি উভয় পাশেই x দ্বারা ভাগ করব। তো উভয় পাশে যদি x দ্বারা ভাগ করে দেই, তাহলে এই পাশের এই x কাটা যায়, আর এইটাকে যেহেতু কাটা যায় না, আমি এটারে দুই পাশ করে লিখলাম x² x + 1/x = এখানে কি √3 থাকে। তাহলে এখান থেকে একটা x কাটা যায়, উপরে থাকে কি একটা x, অর্থাৎ এই xটাকে আমরা কি x² x * x লেখা যায়। তো এখান থেকে একটা x কাটা যায় আর একটা x থাকে, তাহলে পরে আমার মানটা আসে কত? x + 1/x = √3। এখন আমার এই অংশটাকে করতে হবে, এই অংশটার মান নির্ণয় করতে হবে যে x² + 1/x² আমরা লিখতে পারি x + 1/x এর হোল স্কয়ার মাইনাস 2
এক্স 1/x, এখানে এক্স এক্স কাটা যায়, -2 থাকে। আর এবার আমরা মান বসিয়ে দেব। এখানে মান পেলাম কত, যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু আমরা √3 পেয়েছি। তাহলে √3 এর হোল স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা এখানে চলে আসে -2। তো √3 রে স্কোয়ার করলে অর্থাৎ √3 ইন্টু √3 হয়, তখন গুণ করলে পরে রুট রুট কাটা যে শুধু 3 হয়। 3 বিয়োগ 2 ইকুয়াল টু 1। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 1 হবে। এবার আমরা পরের অঙ্কটা চলে যাই, 5 নাম্বার অঙ্কে চলে আসছি, অর্থাৎ আজকের দিনের সর্বশেষ অঙ্ক। তো x ইকুয়াল টু √7 প্লাস √6 হলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত সেটা নির্ণয় করতে হবে। x ইকুয়াল টু √7 প্লাস √6। এবার আমরা 1/x ইকুয়াল টু লিখতে পারি 1/√7 প্লাস √6। এবার আমরা উপরে নিচে √7 মাইনাস √6 গুণ করব। তাহলে উপরে 1 এর সাথে গুণ করলে √7 মাইনাস √6 হয়, এবং নিচে গুণ করলে √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6 হয়। তো এবার পরের লাইনে দেখি, এখানে আমরা সমাধান করলে পরে নিচেরটা 1 হয়, অর্থাৎ √7 মাইনাস √6 বাই √7 এর হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার হয়। তাহলে পরে নিচে হয় কত, 1। আর তাহলে সমান সমান লেখা যায় √7 মাইনাস √6। এবার আমরা পরের লাইন পড়ি। পরের লাইনে আমরা এরকম লিখতে পারি যে x প্লাস 1/x ইকুয়াল টু √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6 সমান সমান, এখানে √6 আর √6 বাদ যায়, তাহলে থাকে কি 2√7। x মাইনাস 1/x ইকুয়াল টু লেখা যায় √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6। তাহলে পরে এখান থেকে √7 আর √7 কি বাদ যায়, তাহলে থাকে কি 2√6। তাহলে x প্লাস 1/x সমান সমান আমরা পেলাম 2√7 এবং x মাইনাস 1/x সমান সমান আমরা পেলাম 2√6। তো এখানে দেখেন আমাদের ওখানে ছিল x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো দেখেন এই জায়গায় ছিল কি x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। এখানে আমরা x প্লাস 1/x সমান সমান পেয়েছি 2√7, আর x মাইনাস 1/x সমান সমান পেয়েছি কত, 2√6। তাহলে এবার আমরা এখানে মান বসাই দেই। মান বসাই দিলে 2√7 ইন্টু 2√6, 2 দুগুণে 4, √7 ইন্টু √6। তো এটারে আমরা একসাথে লিখতে পারি যে 4√7 আর 6 গুণ করলে পরে 6 7 42 হয়, 4√42। এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক।